কানতে কানতে বলছিল, হুজুর আমি 28 বছরের জীবনে ইমামতি, আজ 28 বছর এই মসজিদে ইমামতি করি। আমার জীবনের কত স্বপ্ন, কত আশা, বাচ্চাদের কত আবদার, বউ বাচ্চার কত চাওয়া পাওয়া, কিছুই পূরণ করতে পারি নাই হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ এই আলোচনা মুফতি আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ ব্যাখ্যা করেছেন ইমামদের যেই কষ্ট, ইমামদেরকে যে অবহেলা করা হয় এই বিষয়ে। পুরোটা মনোযোগ দিয়ে শুনলে ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কানতে কানতে বলছিল, হুজুর আমি 28 বছরের জীবনে ইমামতি, আজ 28 বছর এই মসজিদে ইমামতি করি। আমার জীবনের কত স্বপ্ন, কত আশা, বাচ্চাদের কত আবদার, বউ বাচ্চার কত চাওয়া পাওয়া, কিছুই পূরণ করতে পারি নাই হুজুর। অল্প কয়টা টাকা বেতন পাই, টানা হেসরা করে জিন্দিগিটা কাটাইছি হুজুর। বাকি হুজুর আপনারে মহব্বত করি, আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময়ে আমি আখেরাতে পাবো কিনা। আমি কি বলবো, আমিও কাঁদছি তখন। হায় হুজুর কি বললেন, চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখেরাতে বাদশাহ। ইনশাআল্লাহ আমি বললাম, আপনি দেখবেন আপনি বাদশাহ, আপনি বাদশাহ। যারা আপনার এই দুনিয়াতে মূল্যায়ন করে নাই সেদিন তারা আফসুস করবে, আফসুস করবে। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা ওই ইমানদার বান্দাকে বলবে, আমার বান্দা দুঃখে ভরা জীবনটা কাটাই আসছো, ঠিক না? খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা, কিন্তু আল্লাহর কসম শুনেন, নবীজি বলছে ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে, আয় মাওলা, আল্লাহর কসম মাওলা, জীবনে হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই। প্রিয় বন্ধু, 10 সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস তার 70 বছরের দুঃখ ভুলাই দিছে। আর ওই নাফরমানকে 70 বছরের সুখ জাহান্নামের 10 সেকেন্ডের গরম বাতাস ভুলাই দিছে। এর নাম আখিরাত। আপনি এটাকে খামখেয়ালি মনে করেন না, ছেলেরা তোমরা খামখেয়ালি মনে করো, এটা রূপকথা না। কোরআন শরীফের এই কথাগুলো গল্প, কথা বলেন না, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো গল্প, কিচ্ছা। তো এগুলো যদি অযৌক্তিক হইতো, অবাস্তব হইতো, তো তোমরা যদি বুঝছো যেটা অযৌক্তিক, অপ্রয়োজনীয়, তা আমরা বুঝতে পারতাম না, আমরা ভাত খাই নাই। নিয়মিত হক্কানি রব্বানি আলেমদের বয়ান পেতে এবং হাদিস ও সুন্নাহর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।